হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ হলো 11 তারিখ, 11ই এপ্রিল। আর এখন বাজে সকাল প্রায় 11টা 15। সকাল নয়, বেলা হয়ে গেছে। সকাল থেকে ব্লগ বানাইনি, এখন ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা একটু চাপের ছিল, কারণ আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে। তো তার জন্যেই পুজো টুজো দিয়ে নেমে এসে এখন রান্না করছি। মা কেটে কুটে সব রেডি করে রেখেছে। হচ্ছে লাউ চিংড়ি আর বেলে মাছের ঝাল, আলু টমেটো দিয়ে, মানে তরকারি বলতে পারো। আর হবে মাংস আনতে সৌরভ গেছে। এখন রান্নাবান্না করি। আর রূপসা তো এক্ষুনি আসবে বলে পাগল হয়ে গেছিলো। ও পড়তে যাওয়ার মানে ফেরার পথে আমাদের বাড়ি ঢুকে গেছিলো। আমি বার করে দিয়েছি, আমি বাড়ি যা, আগে খেয়ে দেয় তারপরে আসবি বলেও এখন বাড়ি গেছে। খেয়ে দিয়েই চলে আসবে কোনে। আর চলো এখন রান্নাঘরে যাই, রান্নাবান্না করি। আর বিকেলবেলায় যাবো মেলায়, তোমাদের সাথে শেয়ার করবো। আর ওই যে দেখো, এখনও আমার ট্রলি তোলা হয়নি। সৌরভ 1 মাস হতে গেল ট্রলি তুলে দেয় না। 1 মাস হয়ে গেছে প্রায়। তো সৌরভ এখন আমার ট্রলিটা তুলে দেয় না। ওটা আলমারির মাথায় বা অন্য কোথাও হলে আমি তুলে ফেলতাম, কিন্তু যেহেতু বক্স খাটে ঢোকাতে হবে, আমি খুলতে পারি না। এতটাই ভারী, তো ওই জন্য আমি আর পারি না বলে ওকেই দিয়ে করাতে হয়, কিন্তু সে আর করে দিচ্ছে না। চলো কি বলছিস? আমি ভয়তে আর বাথরুমেই যেতে পারিনি রে। আর তুই কি করেছিস? আমার বডি ওয়েট আমি চলে গেছি। তোর ভয় লাগেনি? না, আমার তো ভয় আর যেতেই পারিনি। এখানে মাংসের জন্য পেঁয়াজ ভাজা বসিয়েছি সবে এখানে। আর এখানে মাছের ঝালের জন্য মশলা কষাচ্ছি। এই যে মাংস ধোয়া রয়েছে। আর এই হচ্ছে বেলে মাছ ভেজে রেখে দিয়েছি। এখন মা রূপসা খাওয়া হয়ে গেছে, তাই তরকারিগুলো এরকম। বেলে মাছের ঝোল, এটা লাউ চিংড়ি, আর এই হচ্ছে মাংস। কি ড্রেস পরেছে একটু দেখাও। ওয়াও, কি সুন্দর লাগছে। পরি ড্রেস তো এটা, তাই না? সাদা পরিও হয়। হ্যাঁ, এসো চলো মা। টাটা দে। টাটা। তোর মামি আর টাটা দিল না। তুই আর যা, ভাইরাল হয়ে যাবে। যা, মামির হাত ধর, মামির কথা শুনবি। ও মা, জুতো পাল্টালে না, ঘুর ঘুর করবি না, মামির সাথে থাকবি। মা রূপসা চলে গেল শিবচরটা। মা যায়, সেকেও নিয়ে গেল। ও গিয়ে বসে থাকবে আর কি, ঘুরবে। ও ঘুরতে এক্সপার্ট। ওকে যাই বলো তাই বলো, প্রবলেম নেই। ওকে ঘুরতে নিয়ে যাও, ও খুব খুশি। আর বাবা চলে এসছে। সৌরভ তো বাড়ি নেই, আমি আর বাবা। আবার স্নান টান করলে তারপরে খাওয়া দাওয়া করে নেবো আমরা। বাজে এখন 6:30। আমি সন্ধ্যা দিয়ে ছাদ থেকে কিছুক্ষণ আগেই নামলাম। আর এখন ভাড়া দিতে এসেছিলো, ভাড়াটা নিয়ে নিলাম। আর এখন করব রুটি। আর এক্ষুনি করব না, ওই এখন আটাটা মাখবো, মেখে রেখে দেবো। আর 7:30টার দিকে রুটি করব, কারণ 8:30টার দিকে মেলায় যাব। তো এখনও ঠিক নেই 8টা না 8:30, ওদের ঠিক নেই। বলছে 8টার দিকে আসবো, কিন্তু ওটাকে 8:30টায় করবে। তো ওই 7:30টার সময় রুটি করব, আর তারপরে রেডি হয়ে নেব। তো বাড়ি তো কেউ নেই, সৌরভও নেই, এখনও আসেনি। মা রূপসাও এখনও আসেনি, বাবা দোকানে চলে গেছে। আমি বাড়ি একা রয়েছি, চারিদিকে তালা মেরে। তো চলো, বাবা এনে দিল রোল। আজকে যেহেতু বৃহস্পতিবার, যেহেতু মেলায় যাব, তাই পুরোটা খাবো না, হাফ হাফ। আমি হাফ খাবো, আর সৌরভের জন্য হাফ রেখে দেবো। যদিও সৌরভের ওরা একটা আলাদাই থাকে। বাবা এনেছে এই সিমাইটা, আর এটা মোস্তাকিন কাকু দিয়েছে। প্রতি বছরই দেয়। এই সিমাইটা খেতে বেশ ভালো, লাচ্ছা বলে এটাকে। আমি ভেবেছি তুমি বোধহয় সুরত দাদা কোথায় দোকান। না রে, সৌরভ দাদা গেছে। বলো না, কি কি শিখলে তুমি আজকে? ভ্যান চালাবো। চালাবে, আগে বলো কি কি শিখলে গিয়ে। অনেক কিছু শিখেছি। কি কি? যেমন ওই রাত্রির বেলায় যেটা বলে শুতে হয় শিখিয়েছে। আর ওই শিখিয়েছিল না টুকটুকি মাসে গিয়ে। ওইটা। আর কি কি শিখলি? আর আমি বলতে পারবো না সব, আরো সব বলতে ছিল না। তোর পুরো মুখস্থ? না না, বলে দিচ্ছে লাস্টের টুকু। আমার কোনো শিকার করো, আমার কোনো শিকার করো। তো ওইটুকু বাচ্চা হিসেবে যা বলেছে অনেক, বল। তাই না? ঝিটকি বেঁধেছে।
একটা ফোন কর। না ভাই আমি ওতে নেই। রিভিউ দে কেমন কেমন খেয়ে যাচ্ছে এবারটা একটু ভালো লাগছে ভালো লাগছে এবার লঙ্কা হাতে দুর্গাটা দিয়ে ভালো লাগছে। আমরা এসছি এখন মেলায়, যা যাত্রা হচ্ছে কিন্তু শোনা যাবে না, সামনে হচ্ছে যাত্রা। এখন পাপড়ি চাট আকাশে দিয়ে ঘোর, আকাশে দিয়ে রিভিউটা দে, চাটনিটা খেলি, চাটনি ওখানে ঢালছে। না একটা না বাবা, এত ভালোবাসা সারাদিন পাবি না, খেয়ে নে। এবার সমস্ত কাজ আপনাকে করতে হবে, আপনাকে করতে হবে। বেজে গেছে এখন 11টা, আমরা ঘুরে চলে মেলা থেকে কিনেছি এই দুলটা। এই দুলটা আমার ছিল কিন্তু ভেঙে গেছিলো, মানে এইটা পরে নাচছিলাম সোমার কার্তিক পুজোয় আমার বাড়িতে। আর ঠিক এরকম মানে এই দুটো চাঁদের যে মাঝখানে একটা গোল রিং রয়েছে এখান থেকে ছিঁড়ে গেছিলো। তো আমার অনেক দিন পর পেয়েছি, মানে এই মডেলটা উঠেই গেছে। আমি হাতিবাগানে বাজারে প্রচুর খুঁজেছি, ইভেন সিটি গোল্ডের জিনিসও খুঁজেছি কিন্তু পাইনি, শেষ পর্যন্ত মেলা থেকেই পেয়েছি। এগুলোর অবশ্যই গ্যারেন্টি নেই কিন্তু খুব একটা রঙও ওঠে না, কারণ আমার আগেরটাও ছিল ওরকম 180 মতো নিয়েছিল কনকাঞ্জলি, কালেকশনও ভালো জিনিসও ভালো। তো যাই হোক রঙ ওঠেনি, এটা বলতে পারছি না কী হবে যেহেতু মেলার জিনিস। তো যাই হোক আমি খুব খুশি এই দুলটা আমি পেয়েছি, আমার খুব পছন্দের এই দুলটা। আমি এবার মানে রেখে দেবো খুব যত্নে, আর পরে তো হারগিস নাচবো না। তো খুব মজা করেছি মেলায়। আর এই যে সায়ন, আমি, সৌরভ, আকাশ, ঋতু এরা সব গিয়েছিলাম, তো খুব মজা হয়েছে। এখন বাড়ি চলে এসেছি, আসার সময় আইসক্রিম খেতে খেতে এসেছি। আর খিদে তেমন নেই কারণ পাপড়ি চাট খেয়েছি, তারপরে ঘুগনি খেয়েছি। তো যাই হোক দিনটা ভালোই কাটলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ব্লগটা আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, টেক কেয়ার।